এখন ঘড়িতে ওই 5টা সাড়ে 5টা নাগাদ বাজছে। সারা রাত জানলাটা খোলা ছিল, ভোরের দিকেই জানলাটা দিয়েছি। তো জানলা খুলে দেখছি যে কালকে রাতে কেমন বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা কেমন আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, এরপর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সকালে এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি জানলাটা যখন খুললাম। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর আজকে, কিন্তু ওয়েদার সুন্দর হলে কি হবে, গলায় প্রচুর পরিমাণে ব্যথা এবং মাথার যন্ত্রণা হচ্ছে। সারা রাত জানলাটা খোলা ছিল, আর বেশ ভালোও লাগছিলো। জানলা খোলা ছিল আর আকাশটা খোলা, আকাশটা দেখতে পাচ্ছিলাম, আর বিদ্যুৎ চমকা ছিল, যেটা দেখতে খুব ভালোও লাগছিলো। হ্যাঁ, ভয় ভয় আর সেরকম কিছু করে না। তার সমস্ত কিছু হয়ে গেছে, মাথাটা আজকে ভেজাইনি, আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো জামা কাপড়গুলো শুকুর দিই। জামা কাপড় বলতে দুটো বিছানা চাদর ছিল, আর তুয়ালে গামছা এবং পরনের যে নাইটি, এগুলোই ছিল। তো এইগুলোই একটু ছাদে গিয়ে ছাড়িয়ে দিয়ে আসবো। দেখি বাইরে যদি প্রচুর রোদ থাকে, এই ভেতরে যে দড়িটা খাটানো আছে সেখানেই আমি শুকাতে দিয়ে আসবো। কালকে এগুলো সব শুকোতে দেওয়া ছিল, সেইগুলোই সব তুলে নিই। ছাদের চাবিটা খুলে বাপরে, বেশ ভালোই রোদ দিয়েছে। তো সিঁড়ির দড়িটায় কিছু এবং বাইরেটায় কিছু এইভাবে শুকুতে দিয়ে দিই জামা কাপড়গুলো। তো এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, কেননা দড়িটা বারবার ছিঁড়ে গেছে, আর বারবার আমি এরকম গিট বেঁধে বেঁধে জয়েন করেছি। তো আমার সেটাই ভয় লাগছিল যে ভিজে এই যখন বিছানা চাদরগুলো দিচ্ছি যদি ছিঁড়ে যায়। তো দেখছি যে না, ছিঁড়ল না, কিন্তু এই দড়িটা আমাকে পাল্টাতেই হবে। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে, সেই জন্য মনে হচ্ছে এটা আজকে যত রাজ্যের কাজ আছে করে ফেলি। কিন্তু অন্য অন্য দিন যখন এত পরিমাণে রোদ দিচ্ছিল, মনেই হচ্ছিল না কোনো কাজ করি। মানে সেটা আমার বাধ্যতা, আমাকে এই কাজগুলো করতেই হবে। আর আজকে কত ধীরে সুস্থে শান্তিতে আমি কাজগুলো করছি। তোমাদের দাদাভাই ওদিক থেকে চলে এসেছে, তো এখানে দুজনের জন্য চাটা বানিয়ে ফেলবো। বেশি করে খাবে চা না অল্প? নেশা নেই, খেতে হবে না। চাটা হতে কতক্ষণ লাগবে? সিঙ্গাড়াটা ভাজা মাত্রই তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে, কেননা হাতে দিলাম, দেখছি যে প্রচুর গরম। যাকে গরম গরম সিঙ্গাড়া খেতে কার না ভালো লাগে বলো? কতবার ওয়েট লস করার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফলতা পাইনি। কী করে হবে এইরকম খাবার দাবার খেলে? এদিকে চাটাও হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাইকে মুড়িটাও মাখিয়ে দিচ্ছি। চাটা ওকে দিয়ে দিয়েছি, তারপর এখানে মুড়িটা মাখিয়ে তোমাদের দাদাভাইকে দেবো। আর আমার কালকে একটা বাসি রুটি আছে, আর একটুখানি এখান থেকে মুড়ি দেবো, ব্যাস সেটা আমার হয়ে যাবে। হুম, চা এবং মুড়ির বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেলে এখানে রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে রেডি করে রাইস কুকারে বসিয়ে দেবো। আজকে আর বাইরে কাঠে করব না, নইলে সাধারণত আমি কাঠেই ভাত করি। আর আজকে রাইস কুকারেই করব, যেহেতু একবেলা ভাত করব। আর সেরকম শরীরটা আমার ঠিক ভালোও যাচ্ছে না। ওই যে বললাম না, ঠান্ডা লেগেছে, শরীরটা একদম চলছে না। তো এদিকে ভাতটা হোক, ততক্ষণে তরকারি পাতির ব্যবস্থা করি। দাদা ভাইয়ের ডাল আর পোস্ত নিয়ে এসছে, তো সেইটাই করব। তো এখানে ডালটা ঢেলে নিচ্ছি। আর ডালে কি পরিমাণ যে নোংরা, কি বলবো, দেখো জলটা কয়েকবার, প্রায় 5-6 বার, মানে খুব জোর করে করে রগড়ে রগড়ে এইভাবে পরিষ্কার করেছি ডালটা। এখানে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হোক। আর এদিকে কালকে রাতে যখন বৃষ্টি এসেছে, উনুনটা বাইরেই ছিল জানো। হঠাৎ আমার শুয়ে মনে পড়ছে যে বাইরে তো উনুনটা আছে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি গিয়ে চলো উনুনটা তুলবো। তো তারপর উনুনটা নিয়ে আনলাম ঘরে।
একটু ভিজে ভিজে আছে। তারপর এখানে সবজি কাটতে কাটতে এখানে আমাদের যে পিয়ন কাকু তিনি আর কি এসছেন, তো তার সঙ্গে একটু দরকার মিটিয়ে চলে এলাম। এখানে দেখো ডালটা আমার হয়ে গেছে। ডালটা নামিয়ে এখানে আমি পোস্তর আলুটা আর কি নুন দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। সেদ্ধ করে তারপর আমি পোস্তটা বসাবো। তো ওদিকে তো তরকারিপাতি হয়ে গেছে। তারপর দেখছি তোমাদের দাদাভাই একটা ক্যারি করে ডিম নিয়ে এসছে। এই ডিমগুলো হচ্ছে ফাটা। তো তোমাদের দাদাভাইকে আমিই বলেছিলাম যে তুমি এরকম ফাটা ডিম নিয়ে আসবে, তো সেই ডিমের দামগুলো একটু কম হয়। আমাদের পাশেই একজন আর কি বিক্রি করে। তো আমি অনেকেইকেই দেখেছি আর কি যে এরকম ফাটা ডিম অর্ধেক দামে নিয়ে আসে। তো সেই হিসাব করেই আমি বলেছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাইয়ের দোষ নেই। তো ডিমটা নেওয়ার পর কিন্তু সে পুরোপুরি ভালো দামের আর কি, ভালো ডিমের দামে আর কি চাইছে, যে মানে ভালো ডিমের যে দাম হয় সেই দামটা চাইছে। তো তোমাদের দাদাভাই মুখ এড়াতে পারিনি, একটু কমিয়েছে, কিন্তু যে দামটা হয় সে দামটা নেয়নি, তার থেকে বেশি দামই নিয়েছে। তো আমাকে সেটাই এসে বলছে যে তোমার কথা জীবনে শুনবো না, তোমার কথা শুনলে এরকমই হবে। তো আমিও বুঝতে পারিনি, মানে আমরা ভাবি এক, দেখি এক, আর ঘটে আমাদের সঙ্গে এক। যাকে এখানে আমাদের দুজনের জন্য দুটো ডিম একসাথে ভেজে ফেললাম। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ডাল, পোস্ত এবং ডিম ভাজা আমারও খাওয়া হয়ে গেছে। তারপর এখানে বাসনগুলো ধুয়ে রাখছি নিজের জায়গায়। রান্নাবান্নার পর গ্যাসের যা অবস্থা ছিল, গ্যাসটা এবং সেলফটা ভালো করে মুছে নিলাম। তারপর এই ঘরটাও সামনে একটু পরিষ্কার করে নিচ্ছি। তাতে কি হবে, ঘরটা বেশ ভালোও লাগবে, নিজের মনটাও বেশ ভালো লাগবে। সব কাজ গুছিয়ে এইমাত্র বসলাম, খাবার সময় তো কারেন্টটা চলে গেল। যাকে এত গরম লাগছে কি বলবো, আবার মনে হয় বৃষ্টিটা আসবে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। তো এখন আমি কিছুক্ষণ এখানে বসবো। আর দেখো আকাশটা, এই আকাশটা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর বলছি না গলাটা খুসখুস করছে, একদম শরীরটা ভালো লাগছিল না। তো এখন ঘড়িতে প্রায় ওই 7টা নাগাদ বাজছে। তো কয়েকটা রুটি করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, খাবার কিছু ইচ্ছা নেই, আর ওবেলাকার তরকারি তো আছেই। তো চলো আটাটা মেখে নিই। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 10:30 নাগাদ বাজছে, আর আমার চোখ দেখে মনে হচ্ছে প্রচুর ঘুম পেয়েছে। আসলে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, এসে খেয়ে আবার একজন বন্ধু আছে তাকে স্টেশনে আনতে গেছে। তো ওর আসতে প্রায় 11টা নাগাদ বাজবে। আর আমি রুটি খাবো না, আমি সামান্য মুড়ি খাবো ওই তরকারি পাতি দিয়ে। তো এইটুকুই। তো চলো, আজকের ব্লগটা এতটাই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।